নমস্কার। গতদিন আমি যে ভিডিওটা করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে কী ক্যামেরা আপনারা কিনতে পারেন। তো আমি নিজে যে দুটো স্মার্টফোন ইউজ করি, একটা হলো অ্যাপেলের 15 প্রো, আরেকটা ফোন সেটা হলো ভিভোর X100 প্রো। অ্যাপেলের যে ফোনটা সেটার ভিডিওটা তো চমৎকার, ছবিও ভালো। কিন্তু আজকে আমি এই X100 প্রোর যে ছবি, বিশেষত পোর্ট্রেট মোডের যে ছবি, সেটা নিয়ে একটু আলোচনা করব এবং ছবিটা দেখিয়ে আলোচনা করব। যে আগের দিন আমি বলেছিলাম ছবি দেখাবো, কিন্তু সেই ভিডিওটায় দেখানো হয়নি আমার। তো আমি কিছু দেখাই। এই প্রত্যেকটা ছবিই কিন্তু পোর্ট্রেট মোডে তোলা হয়েছে এবং বিভিন্ন লাইটিং কন্ডিশনে। কখনো দিনের বেলায়, কখনো রাতে, কখনো খুব অল্প আলোতে, কখনো বেশ ক্রিটিক্যাল লাইটিংয়ে, এবং সব ক্ষেত্রেই কিন্তু ছবিগুলো যথেষ্ট ভালোই আমাদের মনে হয়েছে। এবং এই ছবিগুলোতে কোনো কারেকশান করা হয়নি। ছবিগুলো কমপ্লিট যেরকম র ফরম্যাটে উঠেছে সেভাবেই তোলা হয়েছে। তো প্রথম যে ছবিটা আমি দেখাই, এটা আমার ওয়াইফের ছবি এবং এই রিসেন্ট যে পুজো গেছে সে সময় তোলা, রাতে তোলা। এবং আপনারা দেখুন কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি একটু বড় করেও দেখাচ্ছি, দেখুন বেশ ভালো। হ্যাঁ, কোনো কারেকশান কিন্তু করা নেই। আচ্ছা, দ্বিতীয় ছবি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা খুব ভালো মডেল। তো আমরা একদিন ফটোশ্যুটের মাঝে ছবিগুলো তুলেছি এবং আমি এটাও একটু বড় করে দেখাচ্ছি। দেখুন স্কিন টোন, এবং বড় করার পরেও কিন্তু ছবির কোয়ালিটি বেশ ভালো। একই ছবি, স্কিন টোনটা দেখুন। তো সেদিনকে আমাদের মডেলই আমার ছবিটা তুলে দিয়েছে, একটু বুঝিয়ে দেওয়ার পরেও। দেখুন ও বেশ ছবিটা সুন্দরই তুলেছে। সুতরাং এই ছবিটা আমি তুললেই যে ভালো হচ্ছে তা না, এটা কিন্তু যে কেউ তুলতে পারছে, এটা একটা বড় ব্যাপার। এটা দেখুন দিনের আলোয় তোলা, আমার আর আমার ওয়াইফের, এবং আমার মেয়ে ছবিটা তুলেছে। তনুশ্রী আমার এক ফটোর মডেল। এটা আমারই তোলা, কলকাতার রাস্তায় দিনের বেলায়। মেয়ের বার্থডের জন্য আমরা নিউ মার্কেটে কেনাকাটি করতে গেছিলাম। তো মেয়ের বন্ধু তুলে দিয়েছে ন্যাচারাল লাইটে। আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখুন। এই ছবিটা আমার মেয়ের তোলা, আমি তুলেছি ছবিটা। এই জিনিসটা একটু দেখুন, এই যে বোকেগুলো দেখুন। এটা পরে আমি সেটিংয়ের সময় দেখাবো। এই যে বোকেগুলো, সেটা কিন্তু এখানে একটা বেশ ত্রিভুজাকৃতি হয়েছে। এটা বিভিন্ন রকম কিন্তু বোকের অপশান আছে এবং এটা কিন্তু এআই দিয়ে করা। একই জায়গার ছবি, একদম বড় করে দেখাচ্ছি, দেখুন। এটা একটা 6 বছরের বাচ্চা মেয়ে ছবি তুলেছে। তাকে একটু বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কীভাবে তুলতে। সেও কিন্তু বেশ ভালোই তুলেছে, দেখুন। টিউবের আলোয় তোলা, ঘরের। আমার এক ভাইয়ের মতোই কলিগ, এবং এটা এমনি সাধারণ লাইটেই তোলা। এটা বাইরে কলকাতায় রাস্তায় তোলা। এগুলোও তাই।
আমি এটাও একটু বড় করে দেখাই, দেখুন ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এগুলো একই জায়গায় তোলা, আমার ভাগ্নির ছবি। এই ছবিটা কিন্তু বেশ কলেজ স্ট্রিটে আমার এক সিনেমাটোগ্রাফার এক ভাইয়ের তোলা ছবি। এখানে কিন্তু বেশ ক্রিটিক্যাল লাইটিং ছিল, তা সত্ত্বেও কিন্তু ভালোই ম্যানেজ করতে পেরেছে। দেখুন আরও একটা ছবি নীলাঞ্জন তুলেছিল, নীলাঞ্জনেরও আমি ছবি তুলেছি ওই আলোতেই। ভীষণ অল্প আলো, এটা এখানে আমাদের বেশ একটু ভালো ক্যামেরা হলে তবেই তোলা সম্ভব, তা সত্ত্বেও কিন্তু রেজাল্ট খুব ভালো দিয়েছে। এটা আমাদের কলকাতার ফ্ল্যাটের একটা বাচ্চার ছবি। তো আমি অনেকগুলো ছবি দেখালাম। তো যেটা খুব ভালো যে ছবিগুলোর মধ্যে একটা ন্যাচারাল ভাব আছে এবং তার সাথে বেশ সুন্দর একটা স্মুথনেস, কালার টোন সবই ভালো। এবারে আমরা যেভাবে ছবিগুলো তুলেছি সেটা একটু দেখিয়ে দিই। এটার আমি যখন ক্যামেরার মোডে যাব, এখানে অনেক অপশান আছে, আমি পরে সব অপশানগুলো ধীরে ধীরে বলে দেবো। এখানে দেখুন পোর্ট্রেট মোড আছে এবং পোর্ট্রেট মোডে আমাদের এখানে 24, 35, 50, 85, 100 মিলিমিটার লেন্স, এগুলো কিন্তু অপটিক্যাল লেন্স। হ্যাঁ, এই যে কোনোটাই চুজ করা যেতে পারে। তাছাড়া দেখুন এখানে আপনি কি ধরনের বোকে সিলেক্ট করবেন। আমরা যেটা দেখাচ্ছিলাম যে একটা ছবিতে, সেটা এখানে আমরা এইটা ইউজ করেছি। হ্যাঁ, এটা ইউজ করেছি। তো এইরকম সব রকম বোকে কিন্তু করা সম্ভব এবং এটা এআই দিয়েই করে। এই যে সোনার, প্ল্যানার, এগুলোর যে জেইসের লেন্স, হ্যাঁ, সেগুলোর ছবি তুললে তার যে বোকেটা আসবে কীরকম, সেটা কিন্তু এখানে আমরা সেট করতে পারি, প্রিসেট করতে পারি। তাছাড়া এই যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলোর অ্যাপারচারটাও কিন্তু সেট করা যায়। যেমন দেখুন এখানে লেখা আছে সবচেয়ে স্ট্রং, যেটা বলছে মানে সবচেয়ে বেশি আউট অফ ফোকাস হবে, ব্লার হবে, এবং সেটা হলো একটা f0.95, মানে f/0.95 কোনো একটা লেন্সের যদি অ্যাপারচার হয়, হ্যাঁ, পুরো ওয়াইড ওপেন হলে যে কোয়ালিটিটা আসবে সেরকমই আসবে। এবং এগুলো আপনার সবই প্রিসেট করা সম্ভব। দেখুন এরকম করে f/16 অবধি আছে। এছাড়া এগুলো আমি কমই ইউজ করি। বিভিন্ন টোন আছে, ন্যাচারাল টোন, স্মুথ টোন, স্কিন টোন, এবং এই স্কিন টোন এগুলো কীরকম রাখা যাবে, তার বাড়ানো কমানো, হ্যাঁ, এইসব অপশান কিন্তু আছে। এগুলো এক্সপেরিমেন্ট করাই যেতে পারে। তাছাড়া কিছু প্রিসেট আছে, যেমন ন্যাচারাল টোনের উপর উঠবে, টেক্সচার্ড, গ্রে, এবং এগুলোরও বাড়ানো কমানো যায়। হ্যাঁ, সুতরাং এগুলো করেও এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। তাছাড়া এখানে আরও কিছু অপশান আছে, যেমন 24 মিলিমিটার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, 35 মিলিমিটার স্ট্রিট পোর্ট্রেট। এগুলো আমি কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছি এবং বেশ ভালো। তো এই মোটামুটি পোর্ট্রেট যে তোলার, এবং এর যে লেন্স, তার কোয়ালিটি আপনারা দেখতেই পেলেন। 1 ইঞ্চি সেন্সার, মানে সেন্সারটাও বেশ বড়, এবং খুব হাইলি প্রফেশনাল কাজ না হলেও মোটামুটি একটা লেভেলে প্রফেশনাল কাজ কিন্তু এটা দিয়েও করা সম্ভব। তো আমি আজকে আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এরপরে একদিন একদম বাইরে লাইভ ছবি তুলে দেখিয়ে দেবো যে কীরকম এফেক্টগুলো আসছে। তো আসুন সবাই ছবি তুলি। আজকের মতো চলি।